Hey everyone, Assalamu alaikum. Welcome to my new another video. In this video, I am explained how to remove Google Pirate protection. Just one click. আচ্ছা, অনেকে গুগল পাইরেপি প্রোটেকশন রিমুভ করার জন্য পাইরেপেসার টারমাক্স টার্মিনাল ব্যবহার করতেছিলেন। অনেকের ফোনে ডিকশনারি ফোল্ডার জেনারেট হইতেছিল না, জেসন ফাইল ভালো মতো ফেজ হচ্ছিল না, আরও অনেক ধরনের সমস্যা। যাদের ফোন রুট ছিল তারা তো খুব ইজিলি রুট ডিভাইসে বাইপাস করতে পারতেছিল। ইভেন আমার ফোন রুট করা ছিল না, আমি নিজেও পারতেছিলাম না, অনেক চেষ্টা করেছিলাম, কোনোভাবেই পারতেছিলাম না। হঠাৎ করে আমি কালকে এমন একটা রিসোর্স পাইলাম যেখান থেকে দেখতেছি যে রেপডেক্স নামক একটা চ্যানেল থেকে রেপডেক্স ক্রিয়েটর এই নতুন একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। যে অ্যাপ্লিকেশনটি আমার রিসোর্স লিঙ্ক আমি আমার টেলিগ্রামে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে খুব ইজিলি গুগল পাইরেপি প্রোটেকশনকে রিমুভ করা যায়। ওকে, তো জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে রিমুভ হয়ে যাবে, কোনো কিছু আপনাকে করতে হবে না। তো এখানে দেখেন যে গুগল প্রোটেকশন দেওয়া আছে। তো এই অ্যাপ্লিকেশনটি চলেন আমরা বাইপাস করে ফেলি। তো এই অ্যাপ্লিকেশনটা আমার ফোনে ইনস্টল করা আছে অলরেডি। তো এটা করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করছি এটা রিসোর্স লিঙ্ক কমেন্টে পেয়ে যাবেন, আমি এটা দিয়ে দিব। তো দেখেন ইনস্টলড টেম্প মেল ইন ভিএম, এটার উপরে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন যে অ্যাপ্লিকেশনটি ডাম্পিং হয়ে যাচ্ছে, লাঞ্চিং ডাম্পার। এটা একটু সময় লাগবে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই সময়টা নেওয়ার ফলে দেখা যাবে যে অটোমেটিকলি কিন্তু পেস্ট ভার্সন তৈরি হয়ে যাবে, যেটা টারমাক্স টার্মিনাল ব্যবহার করে অনেক সময় লাগতো, অনেক কিছু করা লাগতো, বা অনেকেই ঠিকঠাক মতো আমরা ব্যবহার করতে পারি না আসলে কীভাবে পাইরেপকে রিমুভ করতে হয়। ইভেন আমি নিজেও পারিনি, আপনাদেরকে কি বলবো আমি। তো আজকের ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে আশা করি, কারণ এই ভিডিওতে দেখাইছি 1 ক্লিকের মাধ্যমেই পাইরেপি গুগল প্রোটেকশনকে রিমুভ করা যায়। তো দেখা যাক যে আমি পারি কিনা বা আপনারা এটা শিখতে পারেন কিনা। তো একটু সময় লাগবে, ততক্ষণে একটু সময় দিতে হবে। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলে খুব শীঘ্রই আমি দেখাবো পরবর্তী স্টেপে কি করবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি প্রসেসড কমপ্লিটেড এবং রিপ্যাক mt2com.temp প্যাস্ট এপিকে ভার্সন কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব, এরপরে এমটি ম্যানেজার ওপেন করে ওই লোকেশনে চলে যাব। তো এখানে mt2 লোকেশনে চলে আসলাম, এখানে দেখেন com.temp অ্যাপ্লিকেশনটি চলে আসছে। এরপরে আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব। এরপরে দেখেন যে এখানে প্রোটেকশন, নো প্রোটেকশন, প্রোটেকশন কিন্তু রিমুভ হয়ে গেছে, সিগনেচার ভেরিফাইড ফেল দেখাচ্ছে। তো আমরা এখন ম্যানুয়ালি এটাকে সাইন করব, এজন্য ফাংশনে ক্লিক করে ফেলবেন। এখান থেকে সাইন এপিকেতে ক্লিক করে লেটেস্ট ভার্সনে v1 v2 v3 দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে সাইনড কিন্তু হয়ে গেছে। আমরা আগের অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে নতুন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেখব যে এটা ঠিকঠাক মতো রান হয় নাকি আবার ক্র্যাশ করে। তো চলেন আমরা এটা ইনস্টল করে ফেলি। জাস্ট ইনস্টলে ক্লিক করে দেন। এরপরে দেখেন যে এটা কিন্তু ইনস্টল হচ্ছে। ওকে, এরপরে জাস্ট টেস্ট করব যে আসলে এটা পারফেক্টলি কাজ করে কিনা। তো এখান থেকে জাস্ট এটাকে ইগনোর করে টিকমার্ক দিয়ে ইগনোর করে ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমাদের টেম্প মেল অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিবেন ওদের প্রাইভেসিগুলো পড়ার পরে। তো 1 ক্লিকেই বলতেছিলাম না, দেখেন 1 ক্লিকেই কিন্তু আমি এটাকে রিমুভ করে ফেলাইছি। তো আমি কিন্তু নিজেই ভাই অনেক চেষ্টা করেছিলাম গুগল পাইরেপি প্রোটেকশন রিমুভ করার জন্য, আমার ফোন রুটেড না থাকার কারণে আমি নিজেই পারিনি। আপনারা কি? তো এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে, আর আশা করি খুব ভালো করেই বুঝাতে পেরেছি।
যে গুগল ফায়ার আইপি প্রোটেকশন কীভাবে এক ক্লিকে রিমুভ করা যায়। তো এই অ্যাপ্লিকেশনটির অরিজিনাল ক্রিয়েটর রেপডেক্স ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে এমন একটি অসাধারণ অ্যাপ্লিকেশন মানে উপহার দেওয়ার জন্য। তো এরকম ভিডিওগুলো প্রত্যেক দিন পাওয়ার জন্য এবং আরও বিগ আপডেটগুলো পাওয়ার জন্য সামনে পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েনিং হয়ে থাকতে পারেন। ইনশাল্লাহ আশা করি ভালো রিসোর্স নিয়ে আমি আপনাদেরকে আর অনেক সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রতিনিয়ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।